নমস্কার। আজকের প্রসঙ্গ হচ্ছে যে কোন কোন ব্যক্তির সঙ্গে আপনি চলবেন না, কাদের সঙ্গে আপনি দূরত্ব বজায় রেখে চলবেন, যারা আপনার ক্ষতি করতে পারে। দেখুন, প্রশ্ন হচ্ছে যে এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা ঝামেলাতে জড়াতে চায় না, যারা মানুষ চিনতেই জানে না, কোন মানুষ ভালো মন্দ তারা বোঝার চেষ্টাই করে না। তারা মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করে, মানুষকে দুঃখ দিতে চায় না, মানুষ যেটা বলে সেটাই সে করার চেষ্টা করে এবং নিজে কাজকর্ম করে খায়। হ্যাঁ, আর এই সমস্ত সাধারণ মানুষগুলোর এই সদ্ব্যবহারের সুযোগ নিয়ে মানুষ যারা সমাজের ক্ষতিকারক ভাইরাস মানুষ, সেই সমস্ত মানুষগুলো তাদের ক্ষতি করার চেষ্টা করে। অতএব এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক নয়। তাহলে মানুষ অনেকে চিনতে জানে না বা চিনতে পারে না, বডি ল্যাঙ্গুয়েজ বোঝার ক্ষমতা তাদের নেই। কারণ এই ক্ষমতা তো সবার মধ্যে তো থাকে না যে মানুষ কিভাবে চিনব। তাই আজকে সেই প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করব যে কিছু কিছু ব্যক্তি আছে, এদেরকে একদম এড়িয়ে চলবেন, তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি দূরত্ব বজায় না রাখেন, এদের সঙ্গে চলাফেরা করেন, এদের সঙ্গে সুসম্পর্ক রাখেন বা সামান্য সম্পর্ক রাখেন, তাহলে কিন্তু এদের থেকে আপনাকে আঘাত পেতে হবে। এরা কিন্তু আপনাকে আঘাত করতে পারে, এরা আপনার ক্ষতি করতে পারে। আসুন, সেই মানুষগুলো কে কে জানার আগে আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সকলের চরণে, বড়রা যারা আছেন তাদের চরণে প্রণাম এবং সমবয়সীদের জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন এবং ছোটদেরকে জানাই স্নেহাশিস ভালোবাসা। চলুন শুরু করা যাক। 1 নম্বর ব্যক্তি হচ্ছে যে আপনার পাশে থাকার প্রয়োজন মনে করেন না। দেখবেন, লক্ষ্য করবেন যে কোনো কোনো মানুষ আছে আপনার পাশে থাকতে চায় না, আপনি তাকে পাশে রাখতে চাইছেন কিন্তু সে থাকতে চাইছে না। এটা ফলো করবেন, দেখবেন যে কোন মানুষটা এই কাজটা করছে। পাশে থাকার চেষ্টা রাখার চেষ্টা করছেন, তাকে ভালোবাসার চেষ্টা করছেন, কিন্তু সেই মানুষ থাকতে চাইছে না, কথায় কথায় আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মানুষগুলোর সঙ্গে একদমই চলবেন না, একদমই চলবেন না। যদি চলেন আপনার বড্ড ক্ষতি হতে পারে। হ্যাঁ, এটাই বাস্তব। এবার 2 নম্বর যেটা হচ্ছে যে দেখবেন কিছু মানুষ আছে যার সঙ্গে আপনার তর্ক হতে পারে। তর্ক হলো, কিন্তু তাকে আপনি ভালোবাসেন। আপনার নিজের মধ্যে, সমাজের হোক বা আপনার পরিবারের হোক, কেউ হোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেই হোক না কেন, সমাজবাসী হোক না কেন, তার সঙ্গে তর্ক হতেই পারে। কোনো কিছু নিয়ে একটা তর্ক হলো, কিন্তু তর্ক 1 বার হলো, 2 বার হলো, 3 বার হলো, একদিনেই নয়, কিছুদিন হয়তো পর পর কোনো কোনো বিষয়ে তর্ক হয়ে যায়। এবং সেই তর্কে দেখবেন, তবে একই ব্যক্তি নয়, অনেক অনেক ব্যক্তি হতে পারে, অনেক মানুষ হতে পারে যাদের সঙ্গে তর্ক হঠাৎই হয়ে যায়। তাদেরকে একটা জিনিস তাদেরকে একটা লক্ষ্য করবেন, ফলো করবেন যে তারা নিজের দোষটা স্বীকার করছে কিনা। সহজেই যদি তারা নিজের দোষ স্বীকার করে নেয়, বা দেখবেন যে কিছুক্ষণ তর্ক করার পরে তারা নিজের ভুলটা বোঝার পরে আপনাকে বলে যে হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, নিজের ভুলটা বুঝতে পারে, তাহলে ঠিক আছে। আর না হলে যদি নিজের ভুলটা বোঝার চেষ্টা না করে, নিজের ভুলটা স্বীকার করার চেষ্টা না করে, তাহলে সেই সমস্ত ব্যক্তির সঙ্গে একদমই চলবেন না, এড়িয়ে চলবেন, তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন। না হলে আপনার সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে কোনো এক সময় আপনাকে এমন তর্কের মধ্যে ফেলবে, ঝামেলার মধ্যে ফেলবে, যে আপনাকে রীতিমতো হয়রানি হতে হবে। তাই সেই সমস্ত ওই মানুষগুলোর থেকে দূরে থাকবেন। এবারে যারা সম্মান, অনেকেই আছে আপনাকে দিতে জানে না, কিন্তু আপনি সম্মান করেন, মানুষকে রেসপেক্ট করেন, শ্রদ্ধার চোখে দেখেন, কিন্তু কিছু মানুষ আছে আপনাকে সম্মান দিতেই জানে না বা দেওয়ার চেষ্টাই করে না, প্রয়োজনই মনে করে না। সেই সমস্ত মানুষকে আপনি একেবারে অ্যাভয়েড করে চলবেন, তাদেরকে সম্মান দেবেনও না, তাদের কাছে এই সম্মান আশা করবেনও না। যদি করেন তাহলে কিন্তু আপনাকে সম্মানের বদলে অসম্মানজনক কথাবার্তা তাদের দিক থেকে আশা করতে পারেন। হ্যাঁ, তারা আপনাকে অসম্মানজনক কথা বলতে পারে কোনো সময়। তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন। এই যে বিষয়গুলো। তারপরে আরেক ব্যক্তি বলি, যারা হাজার আপনি দুঃখ করছেন, দেখবেন, ফলো করবেন এই জিনিসটি খুব মন দিয়ে শুনুন, যে আপনি একজনকে আপনার মনের কথা বলছেন, কিন্তু বলার পরে আপনি তাকে লক্ষ্য করবেন যে আমার দুঃখের কথাগুলো, দেখবেন আপনি দুঃখের কথা বলছেন তো আপনার চোখ দিয়ে জল পড়ছে, দুঃখের কথা বলতে গিয়ে চোখ দিয়ে জল চলে আসে, অনেক সময় মানুষের হয় এটা, অনেক মানুষের চোখে হঠাৎই জল চলে আসে দুঃখের কথা বলতে বলতে। এবং সেইটা কথা বলার পরে যে ব্যক্তি শুনছে, সে মহিলাই হোক, পুরুষই হোক, যেই হোক না কেন, যে শুনছে, সে আপনার দিকে কতটা ফলো করছে, বা তার চোখটা কোন দিকে আছে, আপনার দিকে আছে না কোনো দিকে আছে, অন্যদিকে চোখ আছে,
তাহলে বুঝবেন যে এর মন কিন্তু অন্যদিকে পড়ে, মানে আমার কথা একেবারেই শুনছে না। এটাকে মানে ফলো করতে হবে এই সমস্ত বিষয়গুলি। এবং দেখবেন যে ওই মানুষটি আপনি যখন দুঃখের কথা বলছেন, প্রকাশ করছেন, তখন ওই মানুষটি আপনাকে একটিও সান্ত্বনা বাক্য প্রদান করছে না। মানে সান্ত্বনা স্বরূপ একটা তো কথা বলবে, সেটা কিন্তু বলছে না, বলার চেষ্টাই করছে না। হুম আরও কি করছে, মানে যে দুঃখের কথাটা বলছেন, ধরুন যে আপনার সঙ্গে কারো ঝামেলা হয়েছে, বা কেউ আপনার শত্রু আছে, তার কথাই হয়তো বলছেন আপনি, বা আপনার টাকা পয়সার অভাব হয়েছে, সে তো বলবে যে আপনার সত্যি এটা খারাপ লাগছে শুনে। কিন্তু সেটা না বলে সে কি বলছে, যে আরে এসব কি হতে পারে, এসব তো চিন্তা করার কিছু আছে। হ্যাঁ, ওই লোকটি খুব বাজে। মানে ধরুন যে কার সঙ্গে ঝামেলা হচ্ছে, এবার ওই কথাটা বলছেন, ও কি করছে, হ্যাঁ হতে পারে, ঝামেলা হতে পারে, ওই লোকটা শয়তান। এবার কি করলো, যদি সেই কথাটি বলে থাকে যে ওই লোকটা শয়তান, তাহলে মনে রাখবেন সে কিন্তু মানে সে তো শয়তান আছে, কিন্তু তার থেকে বেশি শয়তান যে শুনছে সেই মানুষটি, যে বলছে সেই মানুষটি। সে কী করবে, আপনার কথাগুলো গিয়ে ওকে লাগাবে। এটাই কিন্তু স্বাভাবিক। তাই সেই সমস্ত মানুষ থেকে একদমই দূরে থাকবেন। মনে রাখবেন, পৃথিবীতে এই সমস্ত মানুষের সঙ্গে চলার থেকে একা থাকাটা অনেক ভালো। যারা মানে এই সমস্ত ব্যক্তি, তারা কিন্তু মানুষের চোখে, অনেক মানুষের চোখে ভালো হতে পারে, কিন্তু আমার অভিমত বলছে এই সমস্ত মানুষকে এড়িয়ে চলাই ভালো। তাহলে ভবিষ্যতে আপনার কোনো ক্ষতি হবে না। এই ছিল আজকে ছোট্ট একটি প্রসঙ্গ। জানি না কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।